আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্মার্ট ভোলা অ্যাপ থেকে অতি সহজেই ডায়াগনস্টিকে ডাক্তারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো এক্ষেত্রে সরাসরি প্রথমেই চলে যাবেন স্মার্ট ভোলা অ্যাপে। যদি আপনার ডিভাইসে স্মার্ট ভোলা অ্যাপটি না থাকে তাহলে এখনই প্লে স্টোরে স্মার্ট ভোলা অ্যাপটি ডাউনলোড করে নিন। তো তারপর এখানে আপনার জন্য দুটো অপশন আছে। প্রথমে ডায়াগনস্টিক সেকশনে যাবেন, তারপর এখানে দেখবেন যে এই স্মার্ট ভোলা অ্যাপে কতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে। তো এখানে যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে যাবেন। সাপোজ আমি গেলাম যমুনা মেডিকেল সার্ভিসেস। তো এইখানে আমি চাইলে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে যে কোনো ডাক্তারের সেবা গ্রহণ করতে পারি যারা এই ডায়াগনস্টিক সেন্টারের আন্ডারে আছে। তো আমি সিম্পলি এখানে ডাক্তারে ক্লিক করলে এখানে শো হবে যে এখানে আসলে কোনো ডাক্তার আছে কি না। তো আমি দেখতেছি এই ডায়াগনোসিস সেন্টারে আপাতত কোনো ডাক্তার নাই। সেক্ষেত্রে আমি অন্য কোনো ডায়াগনোসিস সেন্টারেও যাইতেছি না, আমি সরাসরি এইখানে চলে যাচ্ছি, এখানে স্মার্ট ভোলা স্বাস্থ্যসেবা সেকশনে। তো এইখানে আপনি ক্যাটাগরি দেখতে পারবেন, ক্যাটাগরি ভিত্তিক ডাক্তার। তো আমার প্রয়োজন হচ্ছে একজন মেডিসিন বিশেষজ্ঞর। তো এইখানে মেডিসিনে আমি যদি ক্লিক করি, এই যে এখানে 4জন মেডিসিন বিশেষজ্ঞ আছে। তো আমি যদি এখানে এখানে প্রতিটা ডায়াগনোসিস সেন্টার যে কোনো ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞই থাকতে পারে। তো আমি যদি এখান থেকে এটা ডক্টর সুভাষচন্দ্র মণ্ডল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিই, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা তার রিভিউ দেখতে পারি। তো যে তার এখনও কোনো রিভিউ নাই, এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। তো এখানে শুক্রবার, সে শুধু শুক্রবারে অ্যাভেলেবেল থাকে এখানে ভোলা স্কয়ার হসপিটালে, শুধু শুক্রবারে অ্যাভেলেবেল থাকে। তো আমি যদি এখানে আমার নামটা লিখি অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে, যার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, আপনার জন্য হোক বা যার জন্য, তাহলে এখানে নামটা লিখবেন আগে। তো এই জন্য আমি যদি নর্মালি আমার নাম লিখি, এখানে বয়সটা, এখানে লিঙ্গটা, এখানে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। আমি জাস্ট কনফার্মে ক্লিক করলাম, বাট এখানে আনফর্চুনেটলি ইম্প্যাটি ডেট লেখা আসতেছে। তো এখানে আমি এখানে ডেট সিলেক্ট করি নাই, যে কারণে ইম্প্যাটি ডেট লেখা আসছিলো। তো আমি এখন এটা শুক্রবারটা সিলেক্ট করে নিলাম, তারপর কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট। তো তো এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট সফলভাবে ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ করা হয়েছে। ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করে আপনাকে কনফার্ম করা হবে। অনুগ্রহ করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট চেম্বারে উপস্থিত হবেন। অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হলে অ্যাপ থেকে পেমেন্ট পাবেন ডাক্তার ফির উপর 10% ডিসকাউন্ট। তো আমি দেখতে পারতেছি যে আমার অ্যাপয়েন্টমেন্টটা সাকসেস হয়েছে। তো এখানে আমার অ্যাপয়েন্টমেন্টের যে স্ট্যাটাসটা সেটা আমি আমার ড্যাশবোর্ড থেকে চেক করতে পারবো। আমি যদি ব্যাকে যাই, এই যে এইখানে মেনু আইকনে ক্লিক করতে হবে আমার অ্যাপয়েন্টমেন্টের স্ট্যাটাসগুলো দেখার জন্য। তো আমি যদি এখানে ক্লিক করি মাই অ্যাপয়েন্টমেন্ট, এই যে একদম প্রথমেরটা দেখেন ডাক্তার সুভাষচন্দ্র মণ্ডল, স্ট্যাটাস পেন্ডিং, এখনও পেন্ডিং রয়েছে, মানে এখনও আমার আমার যে যে ডায়াগনস্টিক যে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টটা ডাক্তারের কাছে সেটা এখনও পেন্ডিংয়ে আছে, মানে এখনও অ্যাপ্রুভ হয় নাই। এখানে কখন অ্যাপ্রুভ হবে, যখন ডায়াগনোসিস সেন্টার কর্তৃপক্ষ দেখবে যে ডাক্তারটা অ্যাভেলেবেল আছে বা আপনার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার মতো অবস্থা আছে, তখন এখানে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলে এখানে আমার আপনাদের সকল কিছু শো করবে যে কখন কোথায় আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর কি। তো এইখানে পেন্ডিং যখন অ্যাপ্রুভ হবে তখন এখানে পেন্ডিংয়ের পরিবর্তে এইরকম পে নাও আর পে লেটার দুইটা অপশান আসবে। আপনি যদি পে নাও করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টের উপর 10% ডিসকাউন্ট পাবেন। যদি পে লেটার করেন সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা ওইখানে ডায়াগনস্টিক সেন্টারে পরিশোধ করতে হবে। তো এই হলো কীভাবে আপনারা অতি সহজে স্মার্ট ভোলা অ্যাপ থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন।
আর যদি কোনো জিনিস বুঝতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি আমাদের লাইভ সাপোর্টে যোগাযোগ করবেন। তো দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।